পাল্লা দিছেন আল্লাহর বান্দা, আমি দেখি পাল্লা হইল আবুল আর আবুল। বলবো আল্লাহর সাথে বান্দার কোনো পাল্লা চলে না। তারপরে পালা গান, পাল্লার মধ্যে অনেক কথা আসবে, সেই কথাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহর সাথে পাল্লা করে আমি তো আর নতুন করে একটা আল্লাহ হইতে পারব না নাকি? ধনীর সাথে ধনীর পাল্লা হয়, গরিবের সাথে গরিবের পাল্লা হয়, শিক্ষিতের সাথে শিক্ষিত পাল্লা হয়। ব্যবসায়ীর সাথে ব্যবসায়ীর পাল্লা হয়, কিন্তু বাবা আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো। আমি যেহেতু তার না, আমি যতই বুদ্ধি করুম আর যতই কথা কমু, আমার কিন্তু আপনারা আল্লাহ পর্যন্ত নিতেও পারবেন না, আর আমি বুদ্ধি করে যাইতেও পারম না। আল্লাহর সমকক্ষ হইলেন আল্লাহর সাথে পাল্লা চলে। তারপরেও পাল্লাটা যেহেতু জীবার পরম, সেই ক্ষেত্রে আমার পরম বন্ধুর কাছেই তো আমার যত দুঃখ বেদনা আরাধনা আমার জানার বাসনা, এটা তার কাছেই তো জানবো নাকি? তো আল্লাহরে তো আমরা কোনোদিন পাই না। অন্তত আল্লাহর প্রতিনিধি তো পাইছি। আমাকে এখানে 4 তারিখ গানের কথা ছিল, আপনারা জানেন তো। আমরা আসছিলাম 1 তারিখ, আমরা আইছিলাম গান করার জন্য। মানে আল্লাহ আইছিল, বান্দা আইছিল। আল্লাহ বৃষ্টি দিয়া গান 1 তারিখে গান করার জন্য আল্লাহ আইছিল, বান্দা আইছিল। সেদিনে আল্লাহর সাথে দেখাও, এটা ওই বিদায় করে দিছে, বান্দারও বিদায় করে দিছে। মাঝখান থেকে এই গান কমিটির অনেকগুলি টাকা খরচ হয়ে গেছে। গাড়ি ভাড়া করে আসছি না, আমরা লোকজন নিয়ে আসছি না, আমাকে আবার কিছু টাকাও তাদের দিতে হয়েছে। আল্লাহর কাম তো সব ভালো নাকি? নাকি কোন আল্লাহর কাম খারাপ আছে? আল্লাহর কাম যদি সব ভালো হয়ে থাকে, 1 তারিখে আইসা ফিরে গেলাম, এক উপরে জরিমানাটা আপনি লাগাইলেন কেন? এটাই প্রশ্ন। প্রথম কথাটাই এইটা। যদি 1 তারিখে গানটা হয়ে যেত তাহলে কি এরকম জরিমানা লাগতো না? এত মানুষ আসছে, তারাও এত কষ্ট পাইতো না। আমরাও আইছি, আমরা ফিরে গেলাম, আমরাও কষ্ট পাইতাম না। আবার গান কমিটির এতগুলি টাকা দিল, আবার ফাও ফাও খাওয়াইলো। এই কামটা আপনি কি করলেন, কেন করলেন, এর মধ্যে ভালো কি মন্দ কি? এবার জীবের ভূমিকা থেকে আমার একটি গান হয়ে যাক, তারপরে আহাদ গোপন কিসের কারণ, আহাদ
আহাদ গোপন কিসের কারণ, আহাদ গোপন কিসের কারণ, আহাদ গোপন কিসের কারণ, কোথায় সে ধন লুকাইলে, অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে, অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে, অখণ্ড মণ্ডল আকার। অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলো, অখণ্ড মণ্ডল আকার। আল্লাহ তো গোপন, বান্দা হলো প্রকাশ, সৃষ্টি হলো প্রকাশ। আমাদের মরহুম ইউসুফ আলী বয়াতি, আমাদের সিঙ্গার ধল্লার, তার লেখা এই গানটি আহাদ গোপন কিসের কারণ, কোথায় সে ধন লুকাইলে, অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিলে তবে কেন ব্যক্ত হলে। আরে আমাদের পাগল হয়েছে রে, পাগল আসতে দে, পাগল আসতে দে, পাগল আসতে দে। দুদু পাগল আমাদের মাঝে আসছে, ভক্তি সালাম রাখি, ভালোবাসা রাখি। আরো 7,000 আসছে, বাবা ভিতরে আসো, ভিতরে আসো। বাজান একটা কথা মনে হইলো রীতা দেওয়ান রে দেখে, রীতা দেওয়ান গান করছিল জিবার পরম। হ্যাঁ, জীবের ভূমিকা থেকে রীতা দেওয়ান যে কথাগুলো বলছিল, শাহ আলম সরকার ছিল পরমের ভূমিকায়, তাতে রীতা দেওয়ানের নামে হুলিয়া জারি হয়েছিল, কেস করছিল, আপনারা জানেন তো। কম করে মাত্র 8টা মামলা করছিল রীতার বিরুদ্ধে। তো বাজান আজকে সেই পাল্লা আবার জীবের পাল্লা আমারে দিছে। আমার বিরুদ্ধে কয়টা হইবে এটা আমি জানি না, হইতেই পারে। তবে বসে সামনে সামনে, তবে একটা কথা বলি, গান বাজনা এর বিরুদ্ধে কোনো দলিল কোরআনে সম্মত নাই। হাদিস ঘাটলে এই গান বাজনার সপক্ষে অনেক দলিল আছে। অনেক নবী রাসূলরা গান করছে, আমার আখেরি জামানার নবী নিজেও গান শুনছে। আল্লাহর ওলি আল্লাহরা তো শুনে নিজেরাও গায়। এই গান বাজনা মধ্যে কিছু তাত্ত্বিক বিষয়, কিছু নিগুড় বিষয়, কোন কোন সময় কোন কোন ব্রেনে যেটা লোড কুলায় না এমন কথাও এই গানে আসে। সবার ব্রেনে লোড কুলায় না। আমাদের এই গানকে হারাম ফতোয়া দেয়, নাজায়েজ ফতোয়া দেয়। ফতোয়া দেয় কারা? আমাগো বাচ্চা ছাড়াই তো, আমাগো এই দেশের মানুষরাই তো দেয়, নাকি অন্য দেশের মানুষরা দেয়? এই দেশের ময় মুরব্বী আত্মীয় স্বজন আমাগো যারা আছে এরাই দেয়।
আমি ছোট্ট করে আর কথা বলব। সামনে হইল জাতীয় নির্বাচন। আমার আফরোজা খান রিতাফা নমিনেশন পাইছে না দানের শীষে। আপনারা বুকে হাত দিয়া বলতে পারবেন যে বিএনপির কোন লোক কি গানের বিরুদ্ধে কোনো সময় কথা বলে কিনা? জোরে করে বলতে হবে না। বিএনপির কোন লোকজন গান বাজনার বিরুদ্ধে কোনো কথা বলে না না। তো আমরা সামনে নির্বাচন, আমরা জানি একটু গান বাজনা করতে পারি, আপনারা জানি গান বাজনা শুনতে পারেন, তার জন্য ব্যবস্থা আপনাকে করুন লাগবো না? আপনাদের করুন লাগবো। সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান রিতাফার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, ভোট ভিক্ষা চাই। এর কারণ এটা যে যদি আগামীতে এরা রাষ্ট্র ক্ষমতায় না যাইতে পারে তাহলে এ দেশের এমনি তো 200-র উপরে মাজার ভেঙে ফেলাইছে, আপনারা জানেন তো। 200-র উপরে বাংলাদেশে মাজার ভেঙে ফেলাইছে। এখন একটু বন্ধ হয়েছে। কেন বন্ধ হয়েছে? সামনে যে নির্বাচন, একটু গ্যাপ দেই, নাহলে এখনো যদি মাজার ভাঙতে থাকে তাহলে কিন্তু আর ভোট পাবো না। এই জন্য তারা এখন একটু অব্য দিছে, একটু জিরাইতেছে। নির্বাচন হয়ে গেলে যদি তারা ক্ষমতা যায় আবার আমাকে বাড়িঘর শুদ্ধ ভাঙ্গা করবো, খালি মাজার না। অতএব কারণে আমি কিন্তু আপনাদের তরিকতপন্থী যারা মুসলমান তাদের এই ঈমান আকীদায় তাদের যে তরিকতের কর্ম এটার জন্য তারা চালায় যাইতে পারে, সেই জন্যেই রিতা পাশ করলেও আমারে 2-4 হাজার টাকা দিব না, গান শুনতে আসলে তাইলে উনি 10,000 টাকা পুরস্কার দিবে। এই তো নাই লেখুন ওদিনই দিব না। আর আমি হের বাড়ি কোনদিন চাল ডাল চাইতেও যাবো না, হের খাওন খাই আমার বাসন লাগবো রিতাপার, এটাও কোনোদিন আশা আমি করি না। আল্লাহ মালিক আমার যা দিছে আমি তাই খাইয়ে বাঁচতে পারুম। তারপরেও আমি রিতার কথা কেন বললাম? রিতা আপার আমার একটা মনের মানুষ, আমার একটা ভালোবাসার মানুষ, আমি তাকে সম্মান করি, আমি তাকে ভালোবাসি। রিতা আপাও আমাকে যথেষ্ট ভালোবাসে। অতএব কারণে আমি গানের মঞ্চে হে নাই, তারপরেও আমার মন চাইছে কথাটা বললাম। রিতা আপার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, দয়া চাই এবং ভোট ভিক্ষা চাই, যাতে দেশের তরিকতপন্থী লোকেরা আমরা গান বাজনা আমাদের উরস পার্বণ সবকিছু চালাই যেতে পারি। আসলে এবার গানের কথা, আলিফে এক নুক্তা ছিল, এই যে ঝামেলা বাঁচতে পারে। আমরা পড়ি কি আলিফ খালি বের নিচে এক নুক্তা। আলিফ হইল খালি, বের নিচে এক নুক্তা। এটা আমরা যাই না, আসছি আগে থেকে আমরা পড়তেছিও, আপনারাও তা জানেন। কিন্তু সাধক তার গানের মধ্যে বলে আলিফে এক নুক্তা ছিল, সেই নুক্তা কেন বেঁচে গেল? বের নুক্তা নাকি হাওলাত করা, ওটা নাকি আলিফের নুক্তা ছিল, আলিফের নুক্তা বেঁচে গেছে। কিভাবে গেল? বাবা, কেউ আলিফ বা তাসা কায়দা বইরে এসে এই গানের বিশ্লেষণ যদি করতে চান, ভুল ধরতে চান, তাহলে আপনারই ভুল হইব। আলিফ যে নুক্তা ছাড়া এটা সত্য, কিন্তু আমাদের আধ্যাত্মিক বিচার বিশ্লেষণে বলে আলিফ সত্যিকারে খালি না, আলিফের একটা নুক্তা ছিল। সেই নুক্তা কোনো কারণবশত বেহরফের নিচে গেছে, বে ছিল খালি, তার কোনো নুক্তা ছিল না। আলিফের নুক্তা বেড়ে দিয়া আলিফ গেছে হন খালি হইয়া। এর কারণটা কি? সাধক ইউসুফ আলী দেওয়ানের এই গান শুনে দোহার থেকে আগত শেখ সেলিম বাবাজি 500 টাকা পুরস্কার করেছে। ধন্যবাদ, ভালোবাসা রাখি। আমাদের মাঝে
হাবিজুর রহমান দুদু পাগল, তার প্রতিও ভক্তি রাখি। কবে এই মানব জাতি আরে আহ, প্রথমে এলো পৃথিবীতে, কবে এই মানব জাতি। বাবা আমার তো জীবের পাল্লায় গান, আমার প্রশ্নের কোনো শেষ নাই। আহ, আসো আসো, মনসুর আসছে, আসো বাবা, আসো আসো। আহা, মনসুর বাবাজি আমার এই গান শুনে গোবিন্দবাড়ি গাজীপুর থেকে আগত, আমাকে 1000 টাকা দিয়ে পুরস্কার করেছে। ভিতরে আসতে বলো, আয়সা বসতে বলো, তোমরাও আসো। ধন্যবাদ। আমার জানার পোলাপান আছে না বাবা? আছে একটা কথা বলি, পোলাপান এই যে মেলায় এসেন না, এই পোলাপানের চাওয়ার কোনো শেষ নাই। বাবা আসবো মেলায়, মা আসবো মেলায়, পোলায় কয় আব্বু আমিও দম না। বাবা মেলার মধ্যে কত মানুষজন আসে, তুই হারাই যেতে পারোস বাবা, তুই আসিস না, তুই তোর বোনের কাছে না আব্বু আমি দম। মাটির মধ্যে গোড় দিয়ে পড়ছেন, করবো কি? পোলাপান লইয়া এই আসন লাগে, হাত ধরে কলে করে লই আসতেছে, হাত ধরে মেলার মধ্যে এত মানুষ, এর মধ্যে তো কত রকমের মেলা পার্বণে কত জিনিস টিনিস আসে। তখন দেখে মাটির ঘোড়া আছে না, আছে এই মাটির ঘোড়াতে আবু আমাকে তুমি গোলা কিনে দাও, আমাকে গোলা কিনে দাও। বাপ মা কয় আর মানুষের চোটে হারতে পারতেছি না, তুই ঘোড়া কিনবি পরে কিনিস না, আমাকে গোলা কিনে দাও। আরে কি করব? পোলাপানের মন রক্ষা করার জন্য ঘোড়া একটা কিনে দিছে, মাটির ঘোড়া। সে দেখে মাটির আবার খুঁড়া আছে না, খুঁটি, এই খুঁটি আমলে একটা খুঁতি কিনে দাও, খুঁতি কিনে দাও করে। খুঁটিটা তুই করবি কি? তোর তো ঘোড়া কিনছি, আমি তুলাপাতি খেলাম খুঁটি দিয়ে। হ্যাঁ দিছে খুঁটি কিনে। এখন এই কইতেছে আব্বু আমালে গোলা তা না খুতিল ভিতল বইলে দেও। খুঁটি হইলো ছোট, ঘোড়া হইলো বড়, এটা যে ঢুকে না এটাও বুঝতে না। আব্বু আমার গোলা খুতিল ভিতল বইতে দাও। এটা হলো পোলাপান। ও জানে না, বুঝে না যে ঘোড়াটা খুঁটির ভিতরে ভরা যাবে না না। তারপরেও ওর মন চাইছে ঘোড়াটা খুঁটির মধ্যে ভইরা তারপরে বুকে করে ধরে রাখবো। দয়াল আমি আজকে তো ওই রকম একজন মানুষ, আমার চাও আর কোনো শেষ নাই। অবশেষ গোলা কিনে দাও, খুঁতি কিনে দাও, অবশেষ চামু আমার গোলা খুঁতির মধ্যে বইলে বইলা দাও। দাও। হ্যাঁ আমার চাওয়াটা একবার অমূলক না, আল্লাহ পারে না এমন কোনো কাম আছে? না কিরে বাবা আপনারা কোন আল্লাহ সব পারে না পারে না? সব পারে আল্লাহ। তা আল্লাহ যদি সব পারে, এত বড় ঘোড়া ওটা খুঁটির মধ্যে ভরতেও পারে পারে। আমার চাওয়াটা একবারে ফালাই না, চাওয়া না। কবে এই মানুষ জাতি প্রথমে এলো পৃথিবীতে, মনে তাই প্রশ্ন জাগে, মনে তাই প্রশ্ন জাগে, মনে তাই প্রশ্ন জাগে, ছিল আগে কোন জগতে? কবে এই মানুষ জাতি প্রথম এলো পৃথিবীতে? কবে এই মানুষ জাতি প্রথম এলো পৃথিবীতে? মনে তাই প্রশ্ন জাগে, মনে তাই প্রশ্ন জাগে, ছিল আগে কোন জগতে? কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে? কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে? অবাজান কবে এই মানুষ জাতি প্রথম এলো পৃথিবীতে? যখন আইছে তাইলে আগে কোথায় আসিল? তাই মনে তাই প্রশ্ন জাগে, ছিল আগে কোন জগতে? পৃথিবীতে যে আইলো, কবে আইলো?
আইলো যখন তাহলে আগে কোথাও ছিল, সেই জায়গায় কোনটা, কোথায় ছিল? কবে যে হেসেছিল। মানুষ হাসে, আরো কিছু হাসে, কিন্তু আমরা দেখি না, বুঝি না। হাসিটা হইল অন্তরের একটা প্রফুল্লতার প্রকাশ। আমরা কথা বলতেছি, এই কথাটা ভাষাটা আবিষ্কার হয়েছে, তারপর আমরা কথা বলতেছি। সবকিছুরও প্রথম এই গানটার মধ্যে। আমি যে হাসিটা দেই, এই হাসিটা প্রথম আসলো কবে? কবে যে হেসেছিল চাঁদনি প্রথম হাসি, কবে যে বেসেছিল শ্যামের ওই বাঁশের বাঁশি, কবে যে প্রেম প্রিয়াসী প্রথম মিলন বধূর সাথে। হ্যাঁ, কি নাম জানো? কি গান নাম জানি? আমাদের অমর সরকার, আমার বাবাও অনেক ভালোবাসতো, তিনি একজন কবিয়াল। অসীম সরকার যে কবিয়াল, তার যে লেখা গান, এই গানটা করার জন্য আমাকে 200 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছে। ভালোবাসা রাখি, ভক্তি রাখি। জানি না প্রথম যে কার হইল নিঠুর মরণ, জানি না প্রথম যে কে করেছিল হরি শরণ। অসীমের এই ভাষার ধরন ভরা শুধু পাগলামি। আমি মনে হয় আমার মুখে আর কোনো কিছু বলার প্রয়োজন নাই। বুঝাচারি প্রশ্ন এই 2টা গানের ভিতরে আছে, পরমের কাছে কোনো ব্যাপার না। ভালো হয়েছে। আজকের এই পবিত্র মাজার শরীফে এত আশেকান, এত শ্রোতা দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছে। কোন ভাষায় ধন্যবাদ জানাবো সে ভাষাটাও আমার জানা। বাংলাদেশের, আমরা যারা বাংলাদেশে বাস করি, তরিকতের মানুষ, তাদের যে কত ভালোবাসার এই সম্পদ, পালা গান, বিচার গান, বাউল গান, সেটা খালা পাগলের মাঝারে আমরা দেখতে পাই যে এই সঙ্গীতকে মানুষ কত ভালোবাসে। আজকে আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আজকের পালা হলো জীব আর হলো পরম। সেই জীব আর পরমের পালার মধ্যে আমার খুব কাছের একজন মানুষ, ভালোবাসার মানুষ, মহারাজ আবুল সরকার। জীবের ভূমিকায় উনি অবতীর্ণ হয়েছেন। পরমের ভূমিকায় কথা বলার জন্য দরবার থেকে আমি অধম ফকির আবুল সরকার, এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। তো পালাগানে যাওয়ার আগে বলবো, বাবা, আমি একেবারে একজন সাধারণ মানুষ। এই মঞ্চে এমন মানুষ বসে আছে যাদের পায়ের জুতা ঘোরাবার মতো যোগ্যতা এখনো অর্জন করতে পারি নাই। তারপরেও এই গানকে ভালোবাসছিলাম, সেই ভালোবাসা থেকে এই পর্যন্ত আপনাদের দোয়ায় আশা। তো জীবার পরমের পালাটা হচ্ছে কথার পালা। আর কথা যে কত ভাবের, কত ঢকের, কত রঙের, এটা আপনারা ভালোই টের পাইছেন।
তার প্রথম কথা হইল আমরা গেল 1 তারিখে এখানে গান করার কথা ছিল। 1 তারিখে উনিও আইছে আমিও আইছি, কটা খাওয়া দাওয়াও করছি। বৃষ্টির কারণে আপনারা আসেন নাই, আমরা গান গাই। ওনার প্রশ্ন হইল আপনি তো পরম, এই যে বৃষ্টি দিয়ে কমিটির যে ক্ষতিটা করলেন, এই ক্ষতিটা কেন করলেন? আমাকে যাওয়া আসার গাড়ি ভাড়া টেহ দিয়ে দিল, কিন্তু গান হইল না। এই ক্ষতিটা আপনার করার কারণটা কি? আমার কয় আমি আল্লাহর তো দেখি নাই, আল্লাহর একজন প্রতিনিধি পাইছি, যাইরেও দিছি। এটার একটা সমাধান পরমের আজকে দেওয়া লাগবে। এই নাকি পালা? আমি যদি জানতাম আজকে এই তো হবে, আমি আসতামই না। আমার কপালে যে আজকে কষ্ট আছে, এ আমার বোঝা হয়ে গেছে। এই যতদিন খালা ফাকল্লির মাজারে আইসি, এত বড় কষ্ট, এত ঝামেলা। সরের ভিতর দিয়ে বালির সরের মধ্যে এক বেটা আটপে লাগছে, তা হাঁটতেছে। অনেক সময় কিন্তু দেখা যায় চর শাসনের মধ্যে এই মানুষের মাথা খুলি, মরা মানুষের মাথা মুতে পাওয়া যায় না? তো দেখ একটা মরা মানুষের মাথার ওই খুলি পড়ে রয়েছে, তাতে উঠে সেটা খুব মনটা বার হয়ে গেছে। হা, মানুষটা কেমন আছিল রে, স্বাভাবিক হওয়ার কথা। কিন্তু খুলির মধ্যে দেখে কপালের মধ্যে লেখা আছে তোর কপালে আরো কষ্ট আছে। মানুষটা চিন্তা করে ওর হাত পাও কিছু নাই, খালি খুলিটা বইয়ে রয়েছে, এর মধ্যে আবার কষ্ট হবি করতে। দেখি বাড়ি নিয়ে যাই। বাড়ি নিয়ে আগে তো ওই গ্রামে সুটকেস ছিল, চিরাং, ওদের মধ্যে থুয়ে দিছে। কিন্তু 10 দিন 15 দিন যায়, আর ওই খুলি বাড়ি করে দেখে কষ্ট কত হানি। কিন্তু যখন ঢোকে ভালোই, কিন্তু খুলি দেখে বাড়লি মনটা কালা হয়ে যায়। মানে মরা মানুষের কথা মনে হইল নিজের মরা মরা ভাব ধরে। কিন্তু কপালটা হয়েছে কি বাবা, ওই মানুষটা আগে একটা বিয়ে করছিল, বউটা গেছে মইরে, পরে করছে এক নিয়ে, এই বিটি হইলে আছে। ওই বিটি খেয়াল করছে কেরে মানুষটা মাঝে মাঝে ঘরের মধ্যে ডুহে, আর এই বাইরে এই মুখ সুখ কালা করে, ঘটনাটা কি? ওনার তো জানি কি হয়েছে, ঠিক পাইছে। তো একদিন হঠাৎ করে উনি ঘরের মধ্যে ঢুকছে, খুলি দেখবি পাশে পাশে যাইয়ে দরজার পাশে কথা কইছে। তা উনি তো খুলি বাড়ি করে দেখতেছে, কিছু তো হয় নাই। আবার ডাইহে ডুয়ে থুয়ে উনি সহে গেছে। বেটি যাইয়া টিরাং খুলছে, খুইলে দেখে তো খুলি এটা। আচ্ছা ওরে গোলাম, এখন এই বড় কথা বলস নাই। বাবা, হ্যাঁ, মইরে গেছে আমার আনসার ঘরে, আবার এই মরা বোর মাথা নিয়ে গল্প করস। তোর মাথা আজকে খাইছি কই এই দিস সিয়াঙ্গা দিছে যাই ঢেই ঘরের কাছে বসে হতিনির মাত্র কিরকম রাগটা হইছে। রাগের চোটে আশ্রাইতে ভাঙে না, পরে পাটা বাড়ি করে পুঁতে দিয়ে শেষে সেই সে বাইতে ঘুরে ঘুরে তারপর ওই বাঙ্গা থালের মধ্যে হয়েছে, বিকেল বেলা রাঁধতেছে, আর ওই কতটুকু যায়, আর ওই আগে তুষ দিয়ে বিটিরে সেরত করে জইল তো পুরাইছে।
দিন বোনার পরে ওই বেটা আবার ঢুকছে ঘরে, ও পাঁচ গেছে, যাই তো টিরাঙ্গা তাই কিছুই পাই না, এনে পাশে খারাই কর, খুলি খুলি তালাশ করো, খুলি রে খাইছি। কি করছা? কি করুম মানে 15 বছর আগে বউ মরছে, এই বউর মাথা নিয়ে গল্প করো, ওরে আর জম্মের জ্বালান জ্বালাইছি ভাঙ্গে চুরে। পাগলি রে, আসলে তো এটা পাইছি চোরের বুদ্ধি, এটা তো আমার এই বউর মাথা না। তোর কপালের মধ্যে লাগলাম যে লিখলাম, লেখা দেখতে পাইলাম যে তোর কপালে আরো কষ্ট আছে, তো তোর হাতে যে কষ্ট আছে তা তো আমি জানছিলাম না। আবুল সরকার যে আজকে আমারে কি করবো, এটা আমার কপালে লেখা আছে, বুঝে হেলাইছি। আসেন, আবুল সরকার ফিরে গেছে। আবুল সরকারের 4 তারিখ গানা চললাম, 4 তারিখে আবুল সরকারের গান ছিল, আমারও ছিল না, তা আমার গান তো ঠিকই হইতেছে, কথা কয় না কে? গান কি মারি গেছে? 4 তারিখ গান ছিল না, ওই 1 তারিখ একটা 4 তারিখ হইতেছে, গান তো হইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, ওই দিন যদি গান হয়ে যাইতো, এই 3 দিন পরে এই মেলায় বেটারা গরিব মানুষ কি খেয়ে কি কামাই করতো? পাগল, এই যে 4 দিন বইরে যারো মেলা বাড়ছে, এই দোকানদাররা যে কত খুশি হয়েছে তা তুমি জানো? হ্যাঁ, ওটা আমি জানি কত হারি খুশি হয়েছে, বিশেষ নয় হই নাই শুনে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি একদম বেটারা আরো কইতেছে আল্লাহ আরো 2-1 দিন যদি মেলাটা বাড়াই দেয়, এটা তোমার জন্য গজব, আর ওই বেটার জন্য হইছে রহমত। তো যেটা গজব ওইটাই রহমত, কারোর জন্য রহমত, কারোর জন্য গজব। তোমার উপর তো গজব হয় নাই। 3 তারিখে 4 তারিখ গান ছিল, আজকে তো গানটা গাবেই লাগছাও। সেদিনকে যে কয়টা বেশি নিয়ে গেছে ওইটা আজকে দিয়ে যাইও। কি বাবা, আমার কথা কি অনুযুক্তি আছে? হ্যাঁ, ওই দিনকে যদি গান হইতো হয়তো, ওদিনকে রাত্রে আর বৃষ্টি হয় নাই, তাহলে এতগুলি সাধুগুরু ভক্তবিন্দুকে মুখ তুমি দেখবেন। পারতেন? আমরা মিলন হইতে পারতাম, পারি নাই। তাহলে আমার মালিক যেটা করে ওটা ভালোর জন্যই করে। কথাটা কি বুঝাইতে পারছি নাকি? যাক, এটা কোনো কথা না, কথা তো কথাই না, তারপরে ওটা বলার দরকার, বলা হইল। এবার একটি গান শুনলাম, আমাদের প্রায়ত সাধক ইউসুফ আলী বয়তি সাহেবের একটি গান। সেই গানটা হইল, আহাদ গোপন কিসের কারণ, কার স্বপনে ঘুম ভাঙ্গিলে। অখণ্ড মণ্ডলাকারে গুপ্ত ছিলে কেন তুমি ব্যক্ত হলে। আলিপে এক নুক্তা ছিল, সেই নুক্তা কেন এখন বেতে গেল। এখন দেখি খালি আলিপ, কুরআনে তার প্রমাণ দিলে। গোপনের ধন থাকবে গোপন, তবে কেন করিলে আমর, কে তোমায় দেখাইল স্বপন, কার স্বপনে তুমি ঘুম ভাঙ্গিল। ইউসুফ কয়, বুঝিলাম আমি, আমায় দিয়ে তুমি দামি, তবে কেন জগৎ স্বামী, আমার হতে তুমি লুকাইলে। তবে মহারাজ আবুল সরকার সাহেবকে একটা কথা বলি, আপনার মুখে যদি আমি শুনি না, আমি আল্লাহরে দেখি নেই, এটা যেন আর শুনি না। কারণ যেহেতু গানের মধ্যে বলছেন গোপন ছিল, ব্যক্ত হইল। ব্যক্ত মানে প্রকাশ, তাহলে যখন সাধক দেখছে তাহলে আর কোয়া যাবে আল্লাহর দেয়া যায় না। কি এবার আসেন, আলিফের একটা নুক্তা, এটা সাধক লেখলো, একটা নুক্তায় আলিফ হয়। এটা মানিকগঞ্জ জেলা, তাসওয়াবের দেশ হলো আমাদের মানিকগঞ্জ।
যেই দেশে তাসওয়াবের সম্রাটের জন্ম হয়েছেন সিটকার মাটিতে দেওয়ান রশিদ বাবাজান, এই তাসওয়াব দেশের মানুষ আপনারা, একটা নুক্তায় কখনো একটা আলিফের আকার হয় না, একটা নুক্তায় কখনো একটা আলিফের আকার হয় না, একটা নুক্তায় প্রকাশ হয়, আকার প্রকাশ হয় না। অগণিত নুক্তার সমরেখায়, অগণিত নুক্তার সমরেখায় একটি আলিফ আকার হয়। এইটাতে একটা নুক্তা হয়েছে নাকি? এটা একটা নুক্তা হইল না? এটা কি কোনো হরফ বা কোনো কিছু উচ্চারণ করা যাবে? তাহলে এখানে যদি আমি 100টা 8টা 10টা নুক্তা সাংগার করি একটা আকার হবে না? তাহলে অগণিত নুক্তার সমরেখায় একটি আলিফ হয়, তার থেকে একটি নুক্তা যদি কাউকে দেওয়া হয় তাতে আলিফ অপূর্ণ থাকে না, আচ্ছা তাতে অপূর্ণ থাকে না। ওরে বাবা, আচ্ছা তো যাই হোক, আমি সেদিকে না বললাম। এই ইউসুফ আলী ফকির যেই দরবারের ভক্ত, আমিও সেই দরবারের একজন ভক্তের একটা গান আগে আপনাদের আমি শোনাবো। এই বেটা, হ্যাঁ, এই গানটা একটু খেয়াল করে শুনবেন, শুনলেই এই যা প্রশ্ন করছেন যতক্ষণ বইরে, এটা এই গানটা শুনলে ওইও কিছু বাঁচবে। গানটা করি, তারপরে দেখা যাক। বেশ বেশ, হ্যাঁ বেটা। আমি একটা বাস্তব কথা বলি বাবা। মহারাজা আবুল সরকার বরিয়াবর দরবার শরীফ থেকে ওনাকে একটা দায়িত্ব দিছে না? দায়িত্ব দেওয়ার পরে ওনার নামের সাথে সংযোগ হয়েছে আবুল সরকার আল চিশতি আল নিজামি। নিজামি। এই যে আবুল সরকারের যে একটা জিনিস দিল, তাতে কি বৈরে বরের পাওয়ার কমে গেছে? বাবা, কথা কন না কেন? কমছে? আরো বৈরে বরের পাওয়ার বাড়ছে। ইনশাআল্লাহ হবে তা। এটাই আবুল সরকার যদি, আব্দুর রশিদ সরকার যদি বরিয়াবর না যাইতো, তাহলে বরিয়াবর এত প্রচার হইতো না। কথাটা মনে রাখতে হবে। বরিয়াবর মানুষ চিনছে আবুল সরকারের দ্বারা, আব্দুর রশিদ সরকারের দ্বারা ছিল, কিন্তু এত প্রচার ছিল না। তাহলে বরিয়াবরের পাওয়ার বাড়লো না কমলো? হ্যাঁ? আবুল সরকারও কয়েকজন মানুষকে খেলাফত দিছে, তাতে কি আবুল সরকারের পাওয়ার কমছে না বাড়ছে? বাড়ছে ইনশাআল্লাহ। দিলেই বাড়ে, দিলেই যে দেয় না তার তা বাড়ে, বাড়ে না। এবার লাম আলী প্রেমের মিলন হয়, বেয়াসিয়া ভক্ত হইয়া ভক্তি দিয়া রয়। তাই আলিপে খুশি হয়ে একটা নুক্তা দিল বেঁকে দিয়া, অগণিত নুক্তার সমরেখায় অগণিত সম্পদ থেকে একটা নুক্তা দেওয়া হয়েছে, যা দিয়ে পে দিয়ে বানাইলো ভুবন ভাজান। ছোট। আল্লামা ইকবাল সাহেব বলছে, এই যে আমরা তসবিহ গুনি, গুনি নে বাবাজি, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 300 বার, এই যে গুনি নে। তা আল্লামা ইকবাল বলছে, যিনি অফুরান্ত দান করে তুমি তারে গুইনে কি দিবা? যিনি অমাপা দান করে, অফুরন্ত দান করে, তারে তুমি গুইনে গুইনে কি দিবা? আহারে ভাজান, তাই তাই। খুব কঠিন বিষয়। মিম তখন হয় মাসুকহারা, লামালি প্রেমে মিম তখন হয় মাসুকহারা, বন্ধুর ধ্যানে যোগ মিলনে হয় মাতুয়ারা। সেই মিমের নুক্তায় আদম বানাইলো, আদমে আল্লাহ লুকাইলো, হাওয়ার শোনে যোগ ধরিয়া, তাই মানুষের হলো সেজন।
ছিল এক, হয়ে গেল একক। কি ছিল এক, হয়ে গেল একক। বাবা, আমার ফরিদপুরের মহাসাধক আব্দুল হালিম চিশতি আল নিজামি রহমতুল্লাহি আলাই, উনি একটি গানের মধ্যে বলেছেন, স্বরূপেতে রূপ, রূপেতে স্বরূপ, নিজেকেই নিজে আরোপ করে, সৃষ্টির আগে ছিলেন সাইর আগে, ধ্যানের যুগে দেখিলেন যারে। ছোট বাজা, মানুষ ঘুমাইলেও চোখ বুঝে, ধ্যান করলেও চোখ বুঝে। বাবা, ঘুমাইলেও চোখ বুঝে, আবার ধ্যান করলেও চোখ বুঝে। ধ্যানেতে হলো ইচ্ছার সৃজন, ইচ্ছাতে হলো প্রেমের এক দর্পণ, দর্পণে দৃষ্টি সাই করিলেন যখন, নিজেকেই নিজে আরোপ করে। নিজের ইশকে বেহুশ মাওলা, ইশকে হলো মাতোয়ালা, প্রেম বিলাইতে বাসনা হইল তার। তাই লেখছে, ধ্যানেতে হলো ইচ্ছার সৃজন, ইচ্ছাতে হলো প্রেমের এক দর্পণ, দর্পণে দৃষ্টি সাই করিলেন যখন, নিজেকেই নিজে আরোপ করে। নিজেকে প্রতীক দর্পণে হেরিল, আহাম্মদী একটা রূপ নয়নে ভাসিল, সুন্দরের সেরা সুন্দর হইল, জ্ঞানিকের সেরা হলো জ্ঞানের ঘরে। অহেদে আহাত রাগেতে বসে, মুহাম্মদ রূপ তখন নয়নে ভাসে, আপনি কায়া মুহাম্মদ তার ছায়া, সাধক হালিম কয়ে মায়া বুঝিলাম বুঝিলাম না রে। আল্লাহ পাক প্রথম সৃষ্টি করেছেন ইশক, আওয়ালু মা খালাকাল্লাহি ইশক। আমি প্রথম সৃষ্টি করেছি ইশক, আওয়ালু মা খালাকাল্লাহি নূর, প্রথম সৃষ্টি করিয়াছি নূর, আওয়ালু মা খালাকাল্লাহি রূপ, প্রথম সৃষ্টি করিয়াছি রূপ। এই যে চিন্তা চেতনা কামনা বাসনা জানা শুরু হয়ে গেল, তাহলে ইশকও সৃষ্টি প্রথম, নূরও সৃষ্টি প্রথম, রূহও সৃষ্টি প্রথম। হাস চাল, সূর্যর চাল, কঠিন বিষয়। অহেদে আহাদ রাগেতে বসে, মুহাম্মদ রূপ নয়নে ভাসে, আপনি কায়া মুহাম্মদ তার ছায়া, সাধক হালিম বলে মায়া এটা বুঝিলাম না রে। ও বাজা, কোন সাধনায় কে কোথায় পাই, কোন সাধনায়, কোন সাধনায় কে কোথায় পাই, প্রেম শোধায় অমূল্য রতন, প্রেম হলে চিনতে পারে সুখ প্রেমে মূল মহাজন, প্রেম হলে চিনতে পারে সুখ প্রেমে মূল মহাজন। আস্তে একটা গল্প করেছে, খুব ভালো লাগছে আমার। বাচ্চারা, শিশু পোলাপান বাবার সাথে মেলায় যাওয়ার জন্য কান্না শুরু করে। কয়, বাবা এই হাজার মানুষের মধ্যে তুমি তো হারিয়ে যাবা। আরো কান্না শুরু করে। বাধ্য হয়ে বাবা ওই শিশু সন্তানকে মেলায় নিয়ে আসে। এবার কান্না শুরু করছে, আমারে পুতুল কিনে দাও, কিনে দাও। কেন ঘোড়া কিনবে? ছেলের কান্না দেখে বাবার দয়া হইতেছে, ঠিক কিনা? ওর কান্না থামানোর জন্য বাবা একটা ঘোড়া কিনে দিছে। এবার একটা খুঁটি কিনে দাও। আগে ওই যে ডাটিয়ালা খুঁটি আসিল, আমরা কিনছি, দিছে এই যে কিনে। কেন দেয়? ওর কান্না থামানোর জন্য, ঠিক কিনা? এবার ওই খুঁটির মধ্যে ওর ঘোড়া ভরে দাও, না দিলি কান্দে। আয় বাজান, কোলে আয়, আয় এটা বাড়ি নিয়ে তোর ভরে দেবানি। পরে কি করে? কোলে কইরে, ওই কান্না থামানোর জন্য কোলে কইরে বাড়ি।
আবুল সরকার সাহেব, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ শিশুর স্বভাব গ্রহণ করতে না পারবে সে পর্যন্ত প্রভুর দিদার দর্শন পাওয়া যাবে না। মানুষের মধ্যে 5টি নফস আছে, 5টি নফস। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইন্না, নফসে রহমানি। 5টি নফস মানুষের দেহের মধ্যে। ওই মানুষটা যখন তার জ্ঞান দ্বারা সম্মুখ গুরুর কাছে আত্মসমর্পণ করে তার সাধনার দ্বারায় নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহিমা যখন বিলুপ্ত হয়ে যায় তখন ওই মানুষটা পৌঁছায় নফসে মুতমাইন্নার মধ্যে। এই জন্য দেখবেন কোরআন শরীফে আল্লাহ পাক কোন নফসকে ডাকে নাই, একমাত্র নফসে মুতমাইন্নাকে ডাকছে। হে নফসে মুতমাইন্না, রবের দিকে প্রত্যাবর্তন করো। এই 3টে নফস যখন বিলুপ্ত হয় তখন ওই মানুষটা হয়ে যায় একটা শিশু, বালক। ওই শিশুটা একটা শিশু, আপনারা তো চেনেন শিশু কারে কয়? হ্যাঁ, বোঝে না, সোজে না, কান্না করতে, ও যেটা চাবে সেটাই। এই একটা শিশু যখন থাকে, একটা শিশুর কি লাগে এটা কেরা জানে? কে জানে? মা জানে, বাবা জানে। আবুল সরকার সাহেব, যতক্ষণ পর্যন্ত শিশু হতে না পারবা ততক্ষণ পর্যন্ত মালিকের কাছে যাওয়া। শিশু যেমন নিজে কিছু বোঝে না, বোঝে তার বাবা, বোঝে তার মা। একটা মানুষ যখন খোদা প্রেমে, মুর্শিদ প্রেমে আত্মহারা হয়ে শিশু হয়ে যায় তখন ওই মানুষটার ভার নেয় তার মালিক। ওই বাচ্চাটা যেমন সাধারণ একটা ঘোড়া পাওয়ার জন্য কান্দে, তুমিও যদি সেই শিশু স্বভাব তোমার মধ্যে আসে, তোমার কি প্রয়োজন? বন্দেগীতে বান্দা তুমি এমন ভাবে হও তৈয়ার, মালিক তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার। জ্ঞান থাকতে আল্লাহরে পাওয়া যায় না, জ্ঞান থাকতে আল্লাহর রহস্য বোঝা যায় না, জ্ঞান থাকতে আল্লাহর অস্তিত্ব ঠিক পাওয়া পাগল হইতে হয়। তাই সাধক লিখছে, মিম তখন হয় মাসুক হারা, বন্ধুর ধ্যানে যোগ মিলনে হয় মাতুয়ারা। সেই মিমের নুক্তায় আদম বানাইলো, আদমে আল্লাহ লুকাইলো, হাওয়ার শোনে যোগ ধরিয়া তাই মানুষের হলো। সবাই যদি এই ধারা বুঝতো তাহলে এই সমাজে কোনো কোর্ট কাছারি লাগতো না, লাগতো? সবাই যদি এই পথ, এই মত বুঝতো তাহলে কোর্ট কাছারি লাগতো? কিছুই লাগতো না। এ হলো বিষয়। আমি বেশি কথা বলবো না, সাধক যা বলছে তাই একটু কইয়া আমি বইসে পড়ব ছোট কইরে। পরম আল্লাহ সম্বন্ধে কি কমো বাবা? আল্লাহর তো জন্ম বলে খালি মাইসি দোষই ধরল। যেমন আবুল সরকার দৌড়ে বইছে, সেদিনকে মেঘ দিলে কে? এই যে, তবে একটা কথা বলি, তুমি তোমার দিকে খেয়াল করো, তুমি তোমার দিকে খেয়াল করলে সব কিছুর সমাধান হয়ে যাবে। কাজেই যখন তুমি বাহিরে খুঁজতে যাবা তখন আর খুঁজে পাওয়া, এখানে খুঁজলে সবকিছুর ফয়সালা হবে না। এখানে যারা আছেন আমি সকলের কাছে একটা কথা বলবো, খালা পাগল্লির মাজার এখানে, উনি কোন অঞ্চলের মানুষ তা কিন্তু মানুষ জানে না। জানেন ওনার জন্মস্থান কোথায়? ওনার বাবা মার নাম কি?
কেউ জানেন? আচ্ছা, যার বাবার নাম জানেন না, যার জন্মস্থান কোথায় জানেন না, হের নামে এত বড় মেলা কেমনে কি হয়? পোলা মানে বাপ মারে বাদ দেয় না, আর খালা পাগল এনে সাওয়াল মেয়ে নাই, হের জন্মস্থান কোথায় জানে না। আজকে 13 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 9 দিন, এবার 13 দিন। এটা কাদের জন্য হয়? এই খালা পাগলের আশেক ভক্ত যারা, এই রুহানি আশেক যারা, তাদের ভালোবাসায়, তাদের সহযোগিতায় এই কাজটি হয়ে থাকে। এটা প্রতি বছরই হয়, আমি জানি। আমি এই দরবারে আজকে প্রায় 25 বছর, হয়তো তার 2-1 বছর কম হবে, 20 বছরের উপরে আমার মায়ের এখানে আসার সুযোগ আমার হয়েছে। তবে কি বলতে চাইতেছি আপনারা বুঝতে পারছেন। আজকে যত মানুষ এখানে হয়েছে, যদি একটা করে 4 টাকা মানুষ দেয়, একটা করে চা, মাত্র একটা চা, একটা করে চা, একটা 4 টাকা যদি আমরা সবাই দেই, আমাদের 2 জন শিল্পীর আজকের জন্য কোনো টেনশন তাকে করতে কি বাজান? ভুল কইলাম নাকি? ভুল বললাম তো? আপনারা আমার শাহজাহান বাবাজি 100 টাকা দিয়েছেন আমার মায়ের এই ওরসে। আমি কমিটিকে বলবো, যারা আছে দায়িত্বে আছে, আপনারা যারা দায়িত্বে আছে বাবাজিরা, আপনারা যাবেন। আমার বিশ্বাস কোনো মানুষই খালি হাতে দেবে না। আমি বেশি কথা বলবো না, আমি এই গানটা করে বসবো। সামনে আমরা আরো কিছু কঠিন, কিছু নতুন, কিছু ভাবের কথা, কিছু আধ্যাত্ম জগতের কথা, মানুষের নিজেকে চেনার বিষয়, জানার বিষয়, পরমকে দেখার বিষয় আলোচনা হবে। এজন্য আমি বেশি সময় না নিয়ে এই সুযোগের মধ্যে আপনারা কাজটা করবেন, যাতে আমার সাথী শিল্পী মহারাজ আবুল সরকার দাঁড়িয়ে যেন সে আবার এমন একটা পরিবেশে আমাদেরকে নিয়ে পৌঁছায় যেখান থেকে আমরা কিছু জানতে বুঝতে পারি। ওরে দিন গেলে দিন পাবি না, দিন গেলে যাক, দিন পাবি না ভাটা যদি লয় যৌবন থাকতে কোথা, প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে কোথা, প্রেম সুধা পান করো রে পাগল মন মন। আরে বাজান, আকাশ আর জমিনে পিরিত অনন্তকালে ধরিয়া, মাঝে মাঝে মেঘ বাদলে রাকে শান্ত করিয়া, হায় আকাশ আর জমিনের পিরিত অনন্তকাল করিয়া ধরিয়া, মাঝে মাঝে মেঘ বাদলে রাকে সৃষ্টি করিয়া, তা না হলে ফলে মূলে, তা না হলে পরে, তা না হলে ফলে মূলে হইতো না এই ত্রিভুবন থাকতে খোদা, প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে খোদা, প্রেম সুধা পান করো রে পাগল। দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন গেলে আর দিন পাবি না, বাটাই যদি লও যৌবন থাকতে খোদা। পরম অনেক চমৎকার করে জবাব দিছে। আমি কি কমু, কয় অপ্রিয় সত্য কথা, এটা না বলাই ভালো। এই কথায় আমি সাই দিতে পারি না। কেন সাই দিতে পারি না? মিথ্যা, মিথ্যাটা কি এটা কি বলতে পারেন? এই যে একটা সত্য আর একটার নাম মিথ্যা।
বাটখারা, ঠিক আছে, ওটা সত্য। মিথ্যাটা কি? সত্যকে গোপন করার নামই হলো মিথ্যা। আপনি যে প্রকাশ করবেন না, মিথ্যা তো ব্যাখ্যাই জানে। আমার পকেটে কোনো টাকা নাই, আসলে আছে, এটার নামই তো মিথ্যা, আমরা জানি না। শুধু এইরকম মিথ্যা হইলে জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল না। না। সত্য মিথ্যা তাহাকে বলে সত্যকে যে গোপন করে, সত্যকে গোপন করার নামই হলো মিথ্যা। আপনার অন্তরে যে কথাটা প্রকাশ পাইছে, আপনার স্মৃতি ফলকে যেই কথাটা প্রকাশ পাইছে, আপনি মুখ দিয়ে তা কইতেছেন না, তার নামই মিথ্যা। আর অন্তরের যে কথাটা মুখ দিয়ে প্রকাশ করে দিবেন, এটার নাম হলো সত্য। এখন আমি যদি আমার ফরমরে কই যে আপনি এত কথার জবাব দিলেন, এত কিছু করলেন, আমি যে একটা গান গাইলাম, কবে এই মানুষ জাতি প্রথম এলো পৃথিবীতে, মনে তাই প্রশ্ন জাগে ছিল আগে কোন জগতে। কবে যে সূর্য মামা দিল তার প্রথম হাসি, দিল তার প্রথম আলো, কবে যে মলয় পবন প্রথমে পরশ দিল, কবে যে বর্ষা এলো মেঘের ওই রাজ্য হতে। এইটার ভিতরে তো কমপক্ষে 10টা প্রশ্ন আছে, একটাও তো আপনি কইলেন না। অপ্রিয় সত্য, এটা কোয়া নিষেধ, এটা না কোয়াই ভালো। আমি আপনার কাছে হুদুদি ভালো হবো নাকি? আমার এক বোঝা প্রশ্ন রয়ে গেল, আপনি হাতই দিলেন না, আর আমি খালি কমু যে না আপনি যা কইছেন আমার দয়াল খুব ভালো কইছে। তো এটার নাম মিথ্যা হইব না? ওইটার নাম মিথ্যা হইব। আমি সত্য কইলাম, এটা অপ্রিয়, কিন্তু আমি বলে দিলাম। অনেক কথা আছে ওটা ভুলে গেছে। আমি কইছিলাম 1 তারিখে গান হওয়ার কথা, আমরা আসলাম, বেটারা খাওয়াইলো, আবার কিছু পয়সা করিও দিল। আপনি আল্লাহ এমন কামটা করলেন কি? কই 1 তারিখে গান হয়ে গেল তো শেষ হয়ে যেত। আচ্ছা, ওরসটা তার 3 দিন বাড়তো না। এই যে আরো 3 দিন বাড়লো, যারা মেলা পর্বনে বসছে, দোকানপাট নিয়ে আসছে, তারা আরো খুশি হয়েছে, তাকে ব্যবসা বাণিজ্য বাড়ছে। হ্যাঁ, তা ঠিক আছে, দয়াল এটা খারাপ কাম করে নাই। তবে কত হইলো 4-5 মেয়ের লোক এক জায়গায় বসে গল্প করার কুটুর কুটু করে হি 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 করে আসে। তো হাসে এক মহিলা, হের হইলো মুখে ঘাও, হে তো হাসে না, খালি মুখ ঠোঁট দিয়ে খালি আটকে রাখে। আর একজন জিজ্ঞাসা করে, কিলো তুই মনে করস কে? তুই বুঝোস না, তোরা তোরা তো খালি হাসোস, আমার তো খালি ফারে। আমার ফুফাতো ভাই রমজান আলী 200 টাকার মাধ্যমে পুরস্কার করেছে রমজান ভান্ডারী, ঠিক আছে। কবু বলো, তোরা তো শুধু হাসোস, আমার তো খালি ফারে। যাগো গাও হয় নাই তাকে তো হাসতে অসুবিধা নাই, আর যার মুখে গা হইছে হের তো ফারে। ব্যবসা যারা করতে বইছে দোকানপাট নিয়ে, তাগো ব্যবসা ভালো হয়েছে, এরা তো হাসে। বাড়িওয়ালার যে খরচ বেশি হয়, বাড়িওয়ালার তো খালি ফারে। এইটা দেখলে ওইটা দেখলে না, পরমে মন হয় টাই নিব না আজকে। কয় অগণিত নুক্তা দ্বারা একটা আলিফের তৈয়ার আবিষ্কার। আবার খাতা কলম লইয়ে
ফুটা দিয়ে দেয়াইছে, একটা ফুটা দিছে, কয়টা কি এটার নাম নুক্তা, এটা কি কোনো আকার হয়েছে, কোনো রূপ হয়েছে, এর পাশে আরেকটা, এর পাশে আরেকটা, এর পাশে আরেকটা, এদিকে আরেকটা, অগণিত দিলে তারপরে আলিফ হয়। তার একটা নুক্তা আলিফ থেকে বেড়ে দিছে বের ভক্তির জন্য। আচ্ছা মাইনে নিলাম, নুক্তা যদি অগণিতই হয় তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত মাত্র 22টা নুক্তা দেওয়ার কারণটা কি? নুক্তা যদি আলিফ যদি অগণিত নুক্তাই হয় তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত 30টা হরফ, এই হরফের মধ্যে কোনোটায় একটা, কোনোটায় দুইটা, সর্বোচ্চ 3টা, এই মোট নুক্তা মিলে মাত্র 22টা, অগণিতের মধ্যে 22টা দিলা, তাহলে তুমি এত কিপটা কেন? মেসাল দিছে সুন্দর, কয় যে গাউসুল আজম বরিয়াবর দরবার থেকে রশিদ সরকারের, আবুল সরকারের খেলাফত দিছে, তাতে কি কম পড়ছে? তাতে বরিয়াবর দরবারের কোনো কম পড়ে নাই, কম পড়ে নাই, কিন্তু মানুষের তো শিখাইয়া দিলে আলিফ খালি বের নিছে এক নুক্তা, তাহলে আলিফ হইল খালি। খালি কারে কয়? যার মধ্যে কিছুই নাই, নাকি? যার মধ্যে কিচ্ছু নাই তারে কয় খালি, এই জন্য কয় আলিফ খালি, বের নিছে এক নুক্তা। দরবার থেকে খেলাফত দিছে, তাতে তার কোন অংশে কম পড়ে নাই, এটা আমিও বুঝি, কম পড়ে নাই, আরো বাড়ছে। তা আল্লাহ তারপরে এত বুঝ তুমি দিয়ে তুমি এক লেখলা আল্লাহ কে রে বাবা? বিয়া শাদি করতা বেটা কোন জায়গার কথা, কোন জায়গার দেশ, বেটা কোন জায়গার বাজ যাবো, কোন জায়গার ধান ধার, মানে দরবার থেকে খেলাফত দিয়ে আরেকজনকে পীর বানাইলে ওই দরবারের একটুও কমে না। যদি দরবারের একটু না কমে তাহলে তুমি আল্লাহ এক লাখে আর অনেকগুলি আল্লাহ বানা দিতে, তোমার কমতো না। কি আমি কি অযৌক্তিক কথা বললাম? না, অনেক অগণিত আল্লাহ হইতো, হেটা তো তুমি করলে না। হেটা যখন তুমি করো না তাইলে মনে হয় তোমার কিছু কম পড়ে। তাই আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই, 2 জন 5 জন 10 জন আল্লাহ নাই। আর যদি থাকে তাহলে দেখাও, আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয় তাহলে দরবার থেকে খেলাফত দিলে দরবারের যে কম পড়ে না আরো বাড়ে। তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ, 200-400 আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা তো তুমি করলে না, এত বুঝো তা তো বুঝো না। তুমি প্রথমেই মানুষের প্রতি হইয়াছ বেজার, পরাণের মাওলা গো, তুমি প্রথমেই মানুষের প্রতি হইয়াছ বেজার। কয় যে তোমার ভিতরে, মানবদের ভিতরে 5টা নফস আছে, 3টা নফস খারাপ দিকে টাইনে নিয়ে যায়, ওটা বিসর্জন দিয়া নফস মুতমাইন্ন হয়ে যাও। আল্লাহ তাই ডাকছে, হে নফস মুতমাইন্না। আচ্ছা আমার ভিতরে 5টা নফস কে দিছে? এটা আমার ভিতরে আমি দিছি, আমি বানাইছি। আমার ভিতরে 6টা রিপু, এটা কি আমি বানাইছি? আমি তো বানাই নাই, দিছো তুমি। এখন আবার 3টারে বাদ দিয়ে 4টারে বাদ দিয়ে নফস মুতমাইন্না হওয়ার জন্য তুমি আমার ডাকো, তুমি আমার দিলে কেন? হেমা নফসে রহমান, তুমি তো গেলে ঢুকাইলে, তুমি ঢুকাইয়ে আবার তুমি কও এই এগুলা সব বাদ দিন লাগবে। এটা কি ব্যবহার? না, এটা কেমন হলো বাবাটা?
আদমরে বানাইয়ে বেহেশতের ভিতরে আশ্রম দিছে, থাকতে দিছে। থাকতে দিলে বেশ তো সব কিছু খাইও, ওইটা কিন্তু খাইও না। কোনটা? ওইটার নাম গন্ধম। যেটা খাওয়া যাইবো না ওটা ওটা বেহেশতের ভিতরে লাগানোর দরকার কি ছিল? ওটা কি আদম লাগাইছে গাছ? না। তো তুমি এই কামটা করলে কেন? মানুষের যদি ভালোই বাসতা, মানুষের প্রতি তুমি যদি বেজারি না হইতা, তাহলে তুমি আদমরে জান্নাতে রাখবা, এত সুন্দর জায়গা, সেখানে আবার তুমি গন্ধম বানাইলে, বানাইলে খাইতে কইতা, বানাইলে আবার খাওয়া যাইব না। যেটা খাওয়া যাইব না ওটা বেহেশতের ভিতরে বানানোর দরকার ছিল কি? তুমি বানাইছো আর আমি খাইলেই দোষ। খাওয়ার যে খোদার যে যন্ত্রণা, এই যন্ত্রণা কে দিছে বাবা? এটা আল্লাহ দেয় নাই? আল্লাহ দিছে। আমার মনের ভিতরে যে চাহিদা, এটা কে দিছে? এটা আল্লাহ দেয় নাই? তাই যদি আল্লাহ দিয়ে থাকে আবার তুমি নিষেধ করলা কেন? বানাইছো তুমি আমারে।